রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জুমার নামাজের পর যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাইতুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। বাইতুল মোকাররম এলাকায় নিরাপত্তা কেমন দেখছেন এখন? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বা নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বাইতুল মোকাররমে, সেই মোকাররম এলাকা যদি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থা অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে বেশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের একটু পরে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা। তাছাড়া কওমি মাদ্রাসা থেকেও একটি মিছিল বের করার কথা জুমার নামাজের পরে। সেটি যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেদিকটি মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমি বেশ কয়েকটি রাজধানীর জায়গায় ঘুরেছি, সকল জায়গায় যে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বলছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে কোনোভাবে অবনতি না ঘটে সেদিকটি মাথায় রেখেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি আইন শৃঙ্খলা বাহিনী অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই আজকের দিনে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে এবং একটু পরে অর্থাৎ 1:30 থেকে 2টার পরেই যখন জুমার নামাজ শেষ হবে তখন বিক্ষোভ মিছিল কয়েকটি বের হওয়ার কথা আছে। তাছাড়া গতকাল যেহেতু জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে সেই দিকটিও মাথায় রেখে তারা কাজ করে যাচ্ছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা মাথায় রাখছেন। তবে আমরা কওমি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর সাথেও কথা বলেছি, তারা বলছিলেন যে নামাজ যেহেতু 1:45-এর মধ্যেই শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু তারা এখানে বের হবেন এবং তারা মিছিল বের করবেন এবং তারা বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে মিছিলটি বের করার কথা রয়েছে আমরা জানতে পেরেছি। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আপনার অবস্থানই দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে এখনও বাইতুল মোকাররমের সামনে তারা বেশ কিছু পুলিশ উপস্থিত রয়েছে। তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের মোতায়েন করা হচ্ছে এবং তাদেরকে যাতে করে তাদের বিভিন্ন ধরনের যারা কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না ঘটে সেদিকটিও তারা মাথায় রাখছে এবং একটি যে অভিযান বা একটি কোনো ধরনের ঘটনা মোকাবিলা করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তা নিচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দ্বিতীয়বার যাতে না ঘটে সেদিকটা রাখছেন। তবে অন্যান্য দিনের মতো আজকে কিন্তু আমরা কোনো জায়গায় সেনাবাহিনী বা বিজিবি বা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখতে পাইনি। আমি কারওয়ান বাজার থেকে এই পর্যন্ত এই জায়গায় এসেছি, বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। মিন্টু রোড থেকে শুরু করে মৎস্য ভবন, শাহবাগ থেকে শুরু করে নানান জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, একটু পরে একটি বড় বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে কওমি মাদ্রাসার পক্ষ থেকে। তাছাড়া কোটা সংস্কার আন্দোলনে বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত রয়েছে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। বাইতুল মোকাররমের সামনে থেকে জানাচ্ছিলেন ওমর ফারুক।